আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মমতা মুশতারি যশোর থেকে ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা মুশতারি থেকে। কেমন আছেন আপনারা সবাই? কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ মঙ্গলবার, ঘড়িতে এখন সময় ভোর 6টা। আজকের ভ্লগটা শুরু করছি এখন থেকে। প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি, আমি একটু শারীরিকভাবে অসুস্থ। এই যে ঠান্ডা জ্বরে আমাকেও কুপোকাত করেছে, যার জন্য ভয়েসটা একটু অকওয়ার্ড লাগতে পারে। আমি আপনাদের কাছে অনুরোধ করব জিনিসটা একটু মানিয়ে নেবেন। তো চলুন আজকের ভ্লগটা শুরু করি। গতদিন তো আপনাদেরকে দেখিয়েছিলাম আমি বোনের বাড়িতে যাব বলে গত রাতে সমস্ত কাপড় চোপড় গুছিয়ে রেখেছি। আজ হলো আমাদের বেড়াতে যাওয়ার দিনের সকালে উঠেই গরম গরম পাতলা খিচুড়ি চাপিয়ে দিয়েছি, যেটা আমাদের প্রত্যেকেরই ভীষণ পছন্দ। আজ একটু চেষ্টা করব বেশি করে ধনেপাতা দিয়ে খাওয়ানোর জন্য। চলুন পুটুলি বাবাকে একটু ডেকে তুলি, দেখি ওখানে ও কি করছে। আমি ওর গলার আওয়াজটা শুনতে পাচ্ছি, তো দেখুন আমাকে দেখে কেমন ঘাপটি মেরেছে। ওই রে, ওখানে কে রে? ওখানে কে? বলুন, ও এখন করবে খানিকক্ষণ দুষ্টামি, তারপরে উঠে আসবে একটু ভাইদের সাথে খেলাধুলা করে। এদিকে আমি বড়গুলোকে বলে এসেছি উঠে পড়ার জন্য। আর আমি এখানে পাতলা খিচুড়িটা হয়ে গেছে, কতটা ইয়াম্মি লাগছে দেখছেন। আজ না একটা প্ল্যান করেছি, বেশি করে ধনেপাতা দিয়েছি, আর কর্তা মশাইকে না বলেই দিব যে এটাতে ধনেপাতা আছে। তো ধনেপাতা যেহেতু একটা সুঘ্রাণ আছে, অবশ্যই বুঝতে পারবে। তো বাচ্চাদের কথা বলে একটু খাওয়ানোর চেষ্টা করব। জানি না খেতে খাবে কি না। তো আমি এখানে বেড়ে নিয়েছি। চলুন এখন কর্তা মশাইকে সার্ভ করে দেখি কি বলে সে। আপনারা অনেক উৎসাহিত হয়ে আছেন, তাই না বলুন? আমার কর্তামশাইকে ধনেপাতাওয়ালা খিচুড়ি খাইয়েছি, সে কি বলেছে আসলে খুবই দুঃখজনক। সে অনেক বেশি ধিক্কার জানিয়েছে আমাকে, আর অনেকটাও বকা দিয়েছে। যেহেতু সে খায় না, প্রথম পর্যায়ে একটু খেতে গেলে অস্বস্তি হয়, পরেও কিছুটা মনে করুন বাচ্চাদের দোহাই দিয়ে বেঁচে গেছি। যাই হোক, আমি তড়িঘড়ি করে সকালের খাওয়া দাওয়াটা নিজেও খেয়েছি, পুটুলি বাবাকেও খাইয়েছি। প্রত্যেকটা মেম্বারই আমরা ধনেপাতাটা ভীষণ পছন্দ করি, আমার শাশুড়ি মাও পছন্দ করেন। এদিকে দেখুন, রান্না করতে করতে আমার ইন্ডাকশন চুলাটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল। এই জন্য তাড়াতাড়ি করে আবার ইনফ্রারেডটা বের করছি। মনে করছি বোনের বাড়িতে কতক্ষণে গিয়ে পৌঁছাবো, আর ও অনেকক্ষণ ধরে অধীর আগ্রহে আমাদের জন্য অপেক্ষা করছে। বারবার ফোন করছে, আপা কখন আসছিস, কখন আসছিস। আর এদিকে আমার একটার পর একটা ল্যাঠা লেগেই আছে। যাই হোক, চলুন একটা একটা করে আস্তে আস্তে করে রান্না বাড়া করে ফেলি। এদিকে প্রেসার কুকারে শাশুড়ির জন্য মিক্স সবজিটা রান্না হয়ে গেছে, আর এদিকে মুরগিটা চাপিয়ে দিয়েছি। চলুন এখন তাহলে ঘরের অন্যান্য কাজ সেরে নেই, আর বাচ্চাদেরকেও টুকটুক করে গুছিয়ে দিই। ঘড়ির কাঁটার সাথে আমার সাথে যেন রেসিং কম্পিটিশন হচ্ছে। সে তো তার গতিতে দৌড়ে চলছে, কিন্তু আমি তার সাথে তাল মিলিয়ে কোনোভাবেই এগিয়ে যেতে পারছি না। অবশেষে আমি সময়ের সাথে দৌড়ানিতে বিজয়ী হয়ে আল্লাহর নাম স্মরণ করে বাচ্চাদেরকে সাথে নিয়ে এই যে বের হয়ে পড়ছি। পুটুলি বাবা তো ভীষণ এক্সাইটেড, ওর অনেক দিন থেকে ইচ্ছা ও একটু ওর ময়নার বাড়িতে যাবে। আসলে আমার বাচ্চারা ওর খালাকে ময়না বলেই ডাকে। তো দেখুন ওদের তিন ভাইকে একরকম ড্রেস পরিয়েছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন আল্লাহর নাম স্মরণ করে আমাদের যাত্রা শুরু করি। আর বোনের বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তার জন্য তো অবশ্যই ভিডিওর সাথে থাকতে হবে। পর্যন্ত যারা এখনো আমার সাথে আছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।
আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনের অল অপশনটি প্রেস করে রাখতে পারেন। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো দিয়ে রাখতে পারেন এবং ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিতে মোটেও ভুল করবেন না। কথা বলতে বলতে আমি কিন্তু বোনের বাড়ির দোরগোড়ায় চলে এসেছি। চলুন আপনাদেরকে সাথে নিয়ে বাড়ির ভিতরে ঢুকি আর সকলের সাথে একটু কুশল বিনিময় করি। এই যে বোনটা দৌড়ে এসে জাপটে ধরেছে, বেশ অনেক দিন পর দেখা। এই যে আমার আম্মা বুড়ি আর পুটুলি বাবা ওর ভাইদেরকে দেখেছে জুতা খুলে ভিতরে ঢুকতে হবে জন্য সেও না জুতা না খুলে কোনোভাবেই ভিতরে ঢুকবে না। এই যে আমার গেদা সোনাটা। এই যে এখানে তো আমার বাচ্চাদের খালাবাড়ির এনজয়মেন্ট শুরু হয়েই গেছে। খেতে বলেছে। এটা কে রে? কে? নিনা বুড়ি না তো, হলো গেদা বাবু। কি দিচ্ছ তুমি গেদা বাবুকে? চিপস দিয়েছ? আমার আম্মা বুড়িটার সেই পরিচিত স্বভাব, আমাকে না দিয়ে কোনো কিছুই খাবে না। চিপসের প্যাকেটটা খুলেও আমাকে সাধছে। এদিকে আবার বোনের যা বড় ভাবি, উনি আবার আমাদের জন্য এত রকমের নাস্তার আয়োজন করেছেন। চলুন আপনাদেরকে সাথে নিয়েই নাস্তাটা শুরু করি। আমার বোনের বাড়ির প্রত্যেকটা সদস্য এত বেশি খুশি হয়েছে যে আরে আমরা আসাতে যে ওরা এতটা খুশি হবে এটা না আমি ভাবতেও পারিনি। মনে হচ্ছে এত কষ্ট করে সেই সকাল থেকে দৌড়ঝাঁপ করে সময়ের সাথে রেসিং দিয়ে হয়তোবা এখানেই সেটার সার্থকতা। পানি শেষ করে চলে এসেছি বোনের রান্নাঘরে। এসে দেখছি কত রকমের মজার মজার রান্না বাড়া করছে, সেটা আবার মাটির চুলায়। বুঝতে পারছেন ব্যাপারটা কতটা লোভনীয় হতে চলেছে। এই যে দেখুন এদিকে আবার বোন চিংড়ি মাছের বড়া, আমরা এটাকে বড়া বলেই চিনি, তো আমাকে বারবার বলছে দেখ না আপা ওখানে আমি চিংড়ি মাছের বড়ি বানিয়েছি সেটা খা। আমি তো বড়ি খুঁজেই পাচ্ছিলাম না, পরে দেখি বড়াকেই ও বড়ি বলছে। এখানে ইলিশ মাছ দিয়ে ফুলকপি, সিম চচ্চড়ি আর করেছে পুকুরের আয়ের মাছ বা কি বলবো এটাকে, আমি মাছটা সঠিকভাবে চিনতে পারছি না, তো সেটাই রান্না করেছে। দেখুন এখানে আমি বলছি আমার বড়াটা ভীষণ মজা লেগেছে, ও এখানে এতগুলো বড়া আমাকে খেতে দিয়েছে। আপনাদেরকে একটা জিনিস ক্রিং 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 ক্রিং। এই যে ব্যাটালিয়ন পার্টি খাবার খেতে বসে গেছে। ওই যে বাচ্চা পার্টিরা সবাই একা একা খাচ্ছে। ওয়াও কি দারুণ! মুখে দাও মুখে দাও, ভাত মুখে দাও। হ্যাঁ মুখে দাও তাহলে তো। এই যে হ্যাঁ ওয়াও কি দারুণ ভাবে খাওয়া দাওয়া হচ্ছে। এই যে দাউদও খাচ্ছে। হ্যাঁ ও গেদারে গেদাও খাচ্ছে এখানে, তাই না? গেদাও খাচ্ছে তাই না? না ওরা তো করবো না, এমনিই হচ্ছে। কেন দৌড়চ্ছি আমরা? তারা মনে হয় এই উপরে। হ্যাঁ এরা কারা? এটা কি? এই ড্রাইভার আর ওই পিছনে কি? হ্যাঁ স্টার্ট দাও। হ্যাঁ ওরে আল্লাহ রে, এটা কে? হ্যাঁ এই ড্রাইভারটা কে? হ্যাঁ
তুমি ড্রাইভার? জি আম্মা, জি জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও বাবা, ওরে বাবা, তার মানে কি তুমি বড় হয়ে গেছো? আমার আম্মা বুড়িটা এখন বেশ বড় হয়ে গেছে, কথায় কথায় সে আমাদেরকে সেটা মনে করিয়ে দেয়। তো তার জন্য আমরা ছেলে খুঁজছি, তাকে নাকি বিয়ে দিতে হবে। তারা কিন্তু প্রত্যেকে আমার আম্মা বুড়ির জন্য ছেলে দেখবেন। আর এদিকে দেখুন সন্ধ্যায় এবছরের প্রথম রস খেলাম আমরা, আলহামদুলিল্লাহ। পর বেশ আটো সাটো করে আমরা বসে জমিয়ে গল্প করার জন্য মাখিয়ে ফেললাম মুড়ি। বোনটা করে নিয়ে আসলো গরমা গরম চা। তো চলুন আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিতে মোটেও ভুলে যাবেন না কিন্তু। দেখা হচ্ছে আগামীতে নতুন ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই সতর্ক থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।